কে জিমনে মাস পরে যে ভাইয়ের কথা মনে হয়েছিল, মনে করে কইলাম যে এটা টাইমে ভাই বড় ভাই ঢাকাতে নিচ্ছে আমার কানে মার্কেট বা কানে মার্কেট করে এনেছে। আর আমার ভাই নাকি সবাই সবাই মনের হাসি খুশি বড় ভাই আছে, আমার মনে কোনো হাসি খুশি নেই। আসসালামু আলাইকুম আলমগীর ভাই, কি অবস্থা? অবস্থা ভালোই, ওয়ালাইকুম সালাম, অবস্থা ভালো। এলাম বাড়ি থাকলা তো তোমার সাথে ই করে কেন দেখা করতে আসছো? হ্যাঁ দেখা করতে আছি। আসলেও আমি দুঃখিত, আমি তো অন্য অন্য ঈদে তোমার খোঁজ নিতে যাইতে পারি, যাই, তবে এইবার আমি অনেকই ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকার জন্য আমি তোমার সঙ্গে দেখা করতে পারিনি। আর আমি সকল ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, আলমগীর আমার বাসায় এসেছে তার অবস্থানকে জানাইতে, আর আমি সেটা আপনাদেরকে জানাবো না, এ তো হতে পারে না। তাই আমি আলমগীরকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। কালকে ঈদ, আজকে আলমগীর কেমন প্রস্তুতি নিয়েছে ঈদকে ঘিরে, তাই আজকে আলমগীর মুখ থেকে শুনবো। আলমগীর, তোমার কি ঈদের কেনাকাটা হয়েছে? না ভাই, আমার কোনো এন বন্ধ কোনো কিছু কোনো কিছু পাইনি। ই করবে কে বসে নাই, নাগেট করে পাইনি। তো কালকে যে ঈদ, তাহলে তুমি আসলে ঈদে প্রত্যেক ঈদেই তো কেনাকাটা করা লাগে এমন তো নাই। আচ্ছা, তোমার বাবাকে কিছু কিনে দাও নাই? তোমার বাবা তো মুরব্বী মানুষ। না, কোনো কিছু কোনো কিছু কিনতে পাইনি। ওই যে, আগের টাকা দিয়েই করবো ঈদ। তুমি যে এই যে ইনকাম করো, এগুলা কি করলা যে তুমি কালকে ঈদ, আজকে কোনো কেনাকাটা করলা না? ওজা থাকে তো কোনো কাম কাজ করে পাই না। বাবা ওজা থাকে, আমি ওজা থাকি এর জন্য কোনো কিছু কেনাকাটা করো নাই? না। তাহলে এবার ঈদ কি তুমি নর্মাল ভাবেই কাটিয়ে দিবা? হ্যাঁ তারপর ঈদের সামগ্রী কিছু কেনো নাই, যেরকম সেমাই, চিনি? হ্যাঁ, এলে ই করছি, ছেমাই কিনছি, চিনি কিনছি। খালি পোশাক আশাক কেনো নাই? না, আচ্ছা, আমি যতটুকু শুনতে পেরেছি, তোমার ঘর বাড়ি সম্পূর্ণ উঠানো শেষ, তোমার এই পর্যন্ত কামাই রোজগারের যা পুঁজি ছিল তা দিয়ে নাকি তুমি ঘর বাড়ি করেছো? হ্যাঁ। আচ্ছা, তুমি আমাকে অনেক দিন বলতেছিলা যে তোমার একটা বিয়ে করার প্রয়োজন। তো তুমি এই বিয়েকে ঘিরে করে তুমি কি পাত্রী খুঁজতেছো, এবং কি মানুষকে বলছো, তুমি কাউকে বলছো যে তুমি পাত্রী খুঁজতেছো? আর এই যে যেরকম একটা বিষয় বলতেছো, কালকে ঈদ, তুমি আজকে কোনো কিছুই কেনাকাটা করো নাই, তোমার বাবাকেও কেনাকাটা করে দেও নাই, তাহলে তোমার কাছে কি মানুষ মেয়ে বিয়ে দিতে চাইবে? তুমি বলো। আমার বড় ভাই আসিল ঢাকা, চারিবারই করছে ভাই। মরি গেছে গা ভাই, মরছে, মরি যা পরে তো আঙ্গরে হয়েছে, খুব কষ্ট হয়েছে। আসলেও আমি সবাইকে একটু আরো সহজ করে বলি। আলমগীরের একটা বড় ভাই ছিল, সেটা হলো কবির ভাই। আমরা একসঙ্গে চলাফেরা করতাম, সে অত্যন্ত ভালো মানুষ ছিল। তার মির্কি ব্যারাম ছিল, হ্যাঁ, হ্যাঁ। মির্কি ব্যারাম ছিল। সে 5 ওয়াক্ত নামাজও পড়তো। সে অসুস্থ থাকার অবস্থায় মারা গেছে। এরপরে আলমগীর, একটু সবাই জানেন যারা আলমগীরকে চিনেন এবং কি আলমগীরকে দেখতেছেন, আলমগীর কিন্তু কামাই করতে পারে হিউজ পরিমাণ, কিন্তু সে কাজ পায় না। এবং কি সে যে আমাদের গ্রাম ছেড়ে ঢাকা শহরে যাবে, তার বাপেকে রেখে চলতে পারে না। তার বাপেকে রেখা যে যাবে, ওনার বাবাকে দেখার মতো কেউ নাই। এখন আপনারা অনেকেই বলতে পারেন, আলমগীর বিয়ে করতে চাচ্ছে, এই এই ছেলেটার কাছে কে মেয়ে বিয়ে দিবে যে সে কামাই করে খাওয়াইতে পারবে না? আমার দীর্ঘ বিশ্বাস, আলমগীরকে যদি কাজ দেওয়া হয়, এমন কোনো কাজ নাই যে সে পারবে না। তুমি কি আসলেও যে কোনো কাজ করতে পারো? যে কোনো কাম, যে মাটি কাটার কাম, তারপরে এই ঠিক আছে, আগে ঢাকার ইয়ার কাম করছি, পানি সাইড কাম করছি। সবাই বুঝতে পারতেছেন, পাইলিং সাইডের কাজ কিন্তু সর্বোচ্চ কঠিন কাজ, সেটাও সে করতে পারে। এখন করতে পারো না কেন? এখন এখন আমার ইয়ার কারণে, বাবার কারণে, বাবার কারণে কোনো মুখ যাই না, বা ভাত আনি খাওয়াবে না। তোমার এখন বর্তমান অবস্থায় তোমার বাপের জন্যই তোমার অনেক অসুবিধা হচ্ছে। হ্যাঁ। সেজন্যই তুমি একটা বিয়ে করতে চাচ্ছ, এর জন্যই যে তোমার বাবার পাশে, তোমার বাবাকে দেখার মতো যদি কাউকে পাও বা একজন মানুষ হয়ে যায়, তাহলে তুমি যে কোনো কাজ করে তোমার রিজিকের ফয়সালা করতে পারো ওই কাজের মাধ্যমে। হ্যাঁ। মহান আল্লাহ তাআলা তোমার শরীরে অনেক শক্তি দিয়েছেন এবং কি তুমি অনেক সুস্থ আছো। এখন বর্তমান অবস্থায় আলমগীরের এমন একটা হালত হয়েছে, যেরকম এই যে ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতেছি, কালকে ঈদ, আজকেই কিন্তু মানুষের সব শেষ কেনাকাটা করবে। আর আমার মনে হয় না যে আজও এমন কেউ আছে
যে সে টাকার অভাবে কিছু কিনতে পারে নাই। এখন আলমগীর তো একজন ভালো ছেলে, সে কামাই করতে পারে, সে কেন কালকের কাপড় চোপড় তার বাবার জন্য কিছু কিনতে পারলো না? হ্যাঁ, আলমগীরের ঘর ছিল না, আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলছিলাম আলমগীরের ঘর ছিল না। আলমগীর ইজাপত যা ইনকাম করেছিল, ওর বাবা অসুস্থ, ওষুধ কিনে এবং কি কিছু টাকা জমায়া একটা ঘর উঠাইছে অনেক সুন্দর করে। তো এখন ঘরের ভিতরে 2টা রুম আছে এবং কি আলাদা করে আরেকটা ঘর উঠাইতেছে। রুম কি 2টা করছো নাকি একটা করছো? তুমি এখন পর্যন্ত করি নাই। রুম করো নাই এখনো? রুম করবা? হ্যাঁ। ওনার বাবাকে দেখার মতো আসলে কেউ নাই, সেজন্য আলমগীর চিন্তা ভাবনা করতেছে আমি যদি একটা বিয়ে করি, কমপক্ষে আমার ওয়াইফকে বাসায় রেখে আমি একটু বাইরে কাজ করতে যাইতে পারবো, যেন আমার বাবাকে সে ভাত টাত পাকায় দিতে পারে। হ্যাঁ। আসলে আলমগীর একজন ছেলে, সে পাগল হইলেও তার ভিতরে যে বুঝ আছে, এই বুঝটা আমাদের অনেকেই নাই। আমি আলমগীরকে অনেক আগে থেকে চিনি এবং কি আমার গ্রামের মানুষ অনেক চেনেন যে আলমগীর ভাই আসলে কেমন একজন লোক। তা আসলে আমি আপনাদের কাছে কিভাবে সহযোগিতা চাবো এটা আসলে আমি বুঝতে পারতেছি না। তবে সবাইকে একটা কথা অনুরোধ করে বলতে চাই, আলমগীর ভাইয়ের মতো অবশ্যই দুনিয়াতে আলমগীর ভাইয়ের জন্য একজন সঙ্গীত দুনিয়াতে পাঠিয়েছেন, তাই আলমগীর ভাইয়ের জন্য একজন ভালো পাত্রী দেখার ব্যবস্থা করবেন। আলমগীর কি বলতে চাও বলো? দেখবেন ভালো আছে, যেন আমার আমার বাপটা ও প্রতিবন্ধী মানুষ, ভালো করে যেন আল্লাহ ই করে হেমাচত করে, এটাই চাই। আমার যেন আল্লাহ আল্লাহ ই করে মহব্বত করে করি দিন খা। এই যে দেখছেন, আলমগীরের এটাই মূলত চাওয়া। তাই ইনশাল্লাহ আমি সবাইকে অনুরোধ করতেছি, আলমগীরের জন্য এমন একজন পাত্রী আপনারা সন্ধান করে দিবেন। আজকে জিম নামাজ পড়ে যে ভাইয়ের কথা মনে হয়েছিল, মনে করে কইলাম যে ঈদের টাইমে ভাই বড় ভাই ঢাকাতে নিচ্ছে, আমার কানে মার্কেট বা কানে মার্কেট করে আনছে। আর আমার ভাই নাকি সবাই সবাই মনের হাসি খুশি বড় ভাই আছে, আমার মনে কোনো হাসি খুশি নেই। ইস, আফসোস, তুমি আফসোস করো না। আর আসলে মহান আল্লাহ তাআলা যা করেন মঙ্গলের জন্যই করেন। আসলে এই দিন তোমারও বেশি দিন থাকবে না। আমি দোয়া করি এবং কি সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা এমন একজন সঙ্গীকে তোমার জন্য রেখে দিয়েছেন যে তোমার ঘরে আসার পরে সব কিছুই পরিবর্তন আল্লাহ তাআলাই করে দেবেন। তাই ইনশাআল্লাহ আলমগীর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং কি আলমগীর ভাইয়ের জন্য একজন পাত্রীর ব্যবস্থা করে দিবেন। আর আমরা হাদিসে শুনতে পেরেছি যে জাকাত ফেতরা নাকি মাঠের নামাজ পড়ার আগেই পরিশোধ করতে হয় এবং কি দিতে হয়। তো আসলে এখনো যারা জাকাত ফেতরা অনেককেই দেন নাই, আমি বলবো যে আমাদের এলাকার মানুষদের যে আলমগীর ভাইকে এই যে কোনো একটা পার্সেন্টেজ, যে দেখা গেছে আমরা 5 জন, 2 জনেরটা আলমগীর ভাইকে দিবেন, হয়তো 6 জন, 3 জন আলমগীর ভাইকে দিবেন, যেন আলমগীর ভাইও আমাদেরকে বড় ভাই মনে করতে পারে এবং কি আলমগীর ভাইও যেন বাবাকে নিয়ে সুন্দর পোশাক আশাক পরে ঈদ কাটাইতে পারে। তাই ইনশাআল্লাহ সবাই আলমগীর ভাইয়ের জন্য দোয়া করবেন এবং কি আলমগীর ভাইয়ের জন্য একজন পাত্রীর সন্ধান করে দিবেন ইনশাআল্লাহ।